হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সরস্বতী পুজোয় ঘুরতে নিয়ে যাচ্ছি আমাদের হাওড়ার আন্দুলের মধ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আন্দুলের রাজবাড়ি, যেটি একটি মস্ত বড় বিরাট একটা পুরাতন রাজবাড়ি। যেই রাজবাড়ির নামে অনেক বিরাট বিরাট ইতিহাস আছে। আপনারা হয়তো রাজবাড়ি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন আমাদের আন্দুল রাজবাড়ির নাম। আর এইখানে আমাদের সরস্বতী পুজোর উপলক্ষে তিনটে এই মাঠের মধ্যে পুজো হয়। তো তিনটে ইউনিয়ন, তাই তিনটে পুজো হয় এখানে। আমি এখানের মধ্যে দুটোই ঠাকুরের ভিডিও করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন, সর্বপ্রথম আমি একটা সোনালী কালারের একটা সরস্বতী দেবীর মূর্তি আপনাদের কাছে প্রতিস্থাপন করলাম। তো এটি আমাদের আন্দুল রাজমাটেই করেছে। আর উপরে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ময়ূর আছে, মানে সমস্ত রকম লাইটিং ফাইটিং এর মাধ্যম দিয়ে এখানে খুবই একটা সুন্দর একটা পরিবেশ গঠন করে রেখেছে। তো দেখতেই পাচ্ছেন আমি সেইখানে এখন এসেছি। আর বেলা হয়ে গিয়ে সন্ধে পেরিয়ে এলো, তাই একটু সন্ধ্যের মধ্যে ভিডিওটা করলাম। দেখতে পাচ্ছেন প্রচন্ড ভিড়, আমাদের রবিবারের এটা ভিডিও। আর দেখতেই পাচ্ছেন এখানে আর একটা মূর্তি করেছে দেবী সরস্বতী, এইটিও ওই মাঠে। আর একটা ওই রাজবাড়ির ভেতরে একটা ঠাকুর করেছে একটা এইদিকে, আর একটা করেছে আমাদের অপোজিট সাইডে যেখানে দুর্গাপুজো হয় রাজবাড়ির ভেতরে, সেইখানেও একটা করেছে, দেখতেই পাচ্ছেন এইটা। আর এইখানেও রাজবাড়ি, এখানে দুর্গাপুজো হয় বিরাট বড় করে। আর এটি অনেক পুরাতন ঐতিহাসিক যুগ থেকে হয়ে আসছে দুর্গাপুজো। আর সরস্বতী পুজো এখানে হচ্ছে এবছর। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রতি বছর সরস্বতী পুজো এখন হয়। আর এইখানে এখন রাজবাড়ি যে দেখালাম, এটা হচ্ছে আন্দুল রাজবাড়ি। ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন আন্দুল রাজবাড়ি নামে। বহুত বড় বড় ইতিহাস এখনো আছে, যা আপনারা দেখলে বিস্ময় ভালো লাগবে। আর এখানে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের আন্দুলেরই তালপুকুর ধার ওই স্থানটিতে এইখানে একটি সরস্বতী দেবী বিরাট বড় একটি মূর্তি করেছে, যেটিও খুবই সুন্দর আর খুবই ভালোভাবে ফুটিয়ে তুলেছে মুখটি। আর দেখতেই পাচ্ছেন নিচে দুটো রাজহাঁস। আর একটু আছে, এগিয়ে গেলে দেখতে পাবেন আর একটা দেবী সরস্বতীর মূর্তি, যেটিও খুব সুন্দর আর বিরাট বড়, একটি মানুষের থেকে বিরাট বড়, দুটো তিনটে মানুষের সমানে। খুবই সুন্দর সাজসজ্জা আর খুবই সুন্দর বিউটিফুল একটি করেছে এই ঠাকুরটা। আর সাথে আমি আরেকটু এগিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দর একটি মনোরম দৃশ্য, যেটি খুবই ভালো লাগবে আপনাদের দেখলে। দেখুন পালকি আছে, বা এখান থেকে আস্তে আস্তে গেলে আরো সুন্দর সুন্দর জিনিস করেছে। আর সরস্বতী ঠাকুরটা অসাধারণ করেছে, দেখুন একটু বন্ধুরা, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শেষে ভিডিওটি খুবই ভালো লাগবে আপনাদের আশা করি, আর সেই জন্য আপনাদের পুরোটা ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, সেই স্থানটা হচ্ছে আন্দুলের মধ্যে অবস্থিত, যেখানে আমি লাস্টেরটা ভিডিওটা দেখাবো। তো এটি বাসুদেবপুরের মধ্যে অবস্থিত। আরো অনেক ঠাকুর আপনাদের কাছে দেখানো হয়নি, যেগুলো আমি পরে দেখাবো পরের পার্টি আমার ভিডিও। তো বন্ধুরা, এখন আমি যেটি দেখাচ্ছি এর লাস্ট ভিডিও, আর সেটি খুবই একটু ভালো লাগবে আপনাদের এই থিমটি। এটি হচ্ছে আমাদের শিব ঠাকুরের নানা রকম স্থানে যেই যেই নামে পরিচিত, সেই স্থানগুলোর নাম আর সেই ঠাকুরগুলোর মূর্তিগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, যেমন বৈদ্যনাথ, কেদারনাথ, সেই সব নামগুলো যেই সব স্থানে অবস্থিত, সেই সব ঠাকুরের মূর্তিগুলো এখানে করেছে, সেই থিমগুলো আপনাদের কাছে তুলে ধরবো। তো বন্ধুরা, খুবই ভালো লাগবে, অবশ্যই সেই সব নামগুলো আর সেই সব স্থানগুলো দেখে নিন কেমন সেইখানকার ঠাকুরগুলো।
বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মাই নাইটি শো যেই নামে আছে সেটিকে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে থাকলে সেখানে ফলো করে রাখবেন। আর নতুন ভিডিওর সঙ্গে খুবই শীঘ্রই আসতে চলেছি আমাদের সরস্বতী পুজো নিয়ে। তো